পথে আপন ছাড়ি স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আশা করছি ভালো আছেন। ঈদের সময় গ্রামে আসাটা যে কত কষ্টকর বিষয় সেটা কিন্তু যারা যান তারা ঠিকই জানেন। আর আমরা কিন্তু এসেছি গতকালকে বাসা থেকে ভোর রাত্রে খাওয়া দাওয়ার পরে নামাজ কালাম পড়ে কিন্তু বের হয়েছি, কিন্তু রাস্তায় যে জ্যাম ছিল সেই জ্যাম কাটিয়ে তারপরে আসতে আমাদের কিন্তু সময় 5টা বেজে গেছিল। তাই সারা ওদিন আর কী করেছি না করেছি সেটা দেখালাম না। আর আজকে এই যে দেখছেন রান্না করছি, এটা হচ্ছে ঈদের আগের দিন। তো ঈদের আগের দিনের ইফতারের কিছু যে আয়োজন করা হচ্ছে, আমার শাশুড়ি রান্না করছে বাহিরে। তো এই যে পাশের যে দেখছেন রান্নাঘরটা, এটা কিন্তু বেশ বড়। আমাদের ঢাকা শহরের বেড শোয়ার রুম মানে বেডরুম যেটা সেটাও কিন্তু এত বড় থাকে না। আর গ্রামের যে রান্নাঘর বড় থাকে, তো অতিরিক্ত গরম থাকলে আমার শাশুড়ি দেখা যায় কি রান্নাঘরের পাশে একটা চুলা বানিয়ে রাখছে, সেখানে রান্না করে। আমি আজকে সেখানে মার সাথে রান্নার একটু হেল্প করছি আর কি। আসলে লাকড়ির চুলাতে রান্না করাটা খুবই কষ্টকর বিষয়। তারপর আমি আমার শাশুড়ি মার সাথে সাহায্য করছি। আমার শাশুড়ি আজকে একটা লাউ দিয়ে মানে নিজের হাতের গাছের লাউ দিয়ে একটা খিচুড়ি রান্না করছে। খাবো আমরা সবাই ইফতারিতে। আর সাথে তো বুট মুড়ি থাকবেই। তো আমার শাশুড়ি সব কিছু দেখায় দিতেছে আর আমি রান্না করে নিলাম। ইফতারির সময় কিন্তু হয়ে গেছে প্রায়। দেখেন এই যে আমরা রান্না করে বসলাম, সবাই কি সুন্দর করে গোল করে কিন্তু বসছি। এই যে আপনাদের ভাইয়া বুট মুড়ি মাখাচ্ছে, শরবত রেডি, মানে সব কিছুই রেডি করে আমরা কিন্তু ইফতারিটা সুন্দর মতো করে নিয়েছি। আর গ্রামে ইফতারিটা করলাম যে এত শান্তি লাগলো। আর এই যে দেখছেন এখন রুটি বানানো হচ্ছে। এটা কিন্তু আমাদের মানে শ্বশুরবাড়িতে ময়মনসিংহে একটা হচ্ছে ঐতিহ্যবাহী খাবার, যে ঈদের দিন হলে সকালবেলা নামাজ পড়ে এসেই সবাই চাউলের রুটি দিয়ে তারপরে গরুর মাংস দিয়ে তরকারি দিয়ে রুটি খাবে। তো সেটাই কিন্তু আয়োজন করা হচ্ছে রাত্র থেকে। মনে হচ্ছে যেন রাত্র থেকেই আমরা ঈদ শুরু হয়ে গেছে। তা আমি কিন্তু সেমাই রান্না করলাম, নুডলস রান্না করছি, মিষ্টি জাতীয় যে খাবারগুলো সেগুলো কিন্তু রাত্রে থেকে শুরু হয়ে গেছে। আর এখন এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা উঠে আমি হচ্ছে রান্না করলাম গরুর মাংস আর মুরগির রোস্ট। আর পোলাওটা আমার শাশুড়ি করেছে আসলে। আর এখানে তো আমি তো বাসায় দেখা যায় অল্প অল্প রান্না করতাম, আর এখানে তো অনেক বেশি রান্না করা হয়েছে, সেই জন্য সব কিছুর পরিমাণ কিন্তু আমি বুঝতাম না। আমার শাশুড়ির সাহায্য নিয়ে কিন্তু আমি সবগুলা করেছি। আর রাত্রে যে রুটি বানানো হয়েছিল সেই রুটি আবার সকালবেলা গরম করে মানে যা নামাজ পড়ে সবাই চলে আসছে। এই দেখেন আমরা সবাই কিন্তু বসে পড়েছি। আর এইটা যে কত আনন্দের বিষয়, আসলে সত্যি আমি যদি গ্রামে না আসতাম তাহলে কিন্তু আমি জানতাম না এই আনন্দটা। আর আমি যখন শহরে থাকতাম তখন কিন্তু শুনতাম এই বিষয়গুলো, শুনে খুবই মিস করতাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি যেহেতু নতুন একটা ড্রেস পরেছি, আমার খুবই প্রিয় ড্রেস, এটা হচ্ছে আমার বোন আমাকে গিফট করেছে, সেই ড্রেসটা পরেই একটু ফটোশ্যুট করে নিলাম। আর আমার শ্বশুরবাড়ির সামনে যে ক্ষেতগুলো আছে সেই ক্ষেতেও একটু হাঁটতে গেলাম। ছোট্ট একটা চিকন রাস্তা দিয়ে ভিতরে দিকে গেলাম আর সবুজের সাথে একটু মিশে গেলাম, কি যে ভালো লাগলো। আর এদিকে আমাদের সব ছোট্ট সোনামণিরা যারা
যে যেখানেই পড়াশোনা করতো, মানে তারা সবাই স্টুডেন্ট, কেউ ভার্সিটিতে পড়ছে, কেউ কলেজে পড়ছে, কেউ স্কুলে পড়ছে, সবাই একঘেয়েমি দূর করার জন্য কিন্তু এই সময়টাতে তারা আনন্দ করে গ্রামে এসে ফুটবল ক্রিকেট যে যেভাবে পারে খেলে। তাদের সারাদিন হচ্ছে খাওয়া আর খেলা, এটাই একমাত্র শান্তি এবং নিরিবিলি নিশ্চিন্তে যারা রিল্যাক্সে থাকে। এই আমার বড় যার হাঁসগুলা কি সুন্দর দুলে। আর এই যে দেখেন পুকুরের উপরে কি সুন্দর আমার বাসুর লাউয়ের গাছ লাগিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে আছে কিছু গ্যান্ডারি, কচু ক্ষেত, বিভিন্ন রকমের সবজি আর কি টুকটাক করে আমার বাসুর লাগিয়েছে, দেখতেও ভালো লাগে, খাওয়াও যায়। এখানে কত সুন্দর। বাড়ির পিছনের সাইডে আমার শ্বশুর বাড়িতে পিছনের সাইড এবং সামনের সাইড দুই সাইডেই কিন্তু বড় করে উঠান আছে। তো এটা হচ্ছে পিছনের সাইডের। এটা হচ্ছে আমাদের বাড়ির এক পাশে গাছ লাগান, মানে আমার ছোট দেবরের ছেলে গাছ লাগিয়েছিল, খুবই সুন্দর ফুল ফুটে আছে, দেখতে ভালো লাগলো, তাই এই অংশটুকুও জড়িয়ে নিলাম। বন্ধুরা, আবেগের বশতে ভিডিওটা কিন্তু অনেক বড় করে ফেলেছি, আপনারা কেউ বিরক্ত বোধ করেন না, কারণ অনেক দিন পরে গ্রামে আসছি তো, হয় সেই জন্য কোনটা রেখে কোনটা ভিডিওতে অ্যাড করব আমি আসলে সঠিকভাবে বুঝতেই পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছে যে আমি যতটুকু আনন্দ উপভোগ করেছি এখানে সবটুকুই অ্যাড করি, কিন্তু সবটুকু অ্যাড করতে গেলে দেখা যাবে ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনারা দেখবেনই না, বিরক্ত বোধ করবেন। সেই জন্যেই অনেক কিছু বাদ দিয়েই শর্টকাট করে আমি ভিডিওটাকে এইভাবে সাজিয়েছি। আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা পুরোটুকু ভিডিও দেখবেন, গ্রামের আনন্দটুকু উপভোগ করবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই যেমন এখানে পুকুরে মাছ ধরা হচ্ছে, আমরা সবাই এখানে থেকে দেখতেছি, পিছন থেকে দাঁড়িয়ে সবাই দেখতেছি। এখানে আমরা সবাই হচ্ছে যা দেবর ননদ সবাই মিলে দাঁড়িয়ে দেখছি। আর এই যে মাছ কিন্তু বেশি একটা পাওয়া যায় নাই, এই কটা মাছই পাওয়া গেছে, সমস্যা নেই। সবচেয়ে বড় আনন্দ হচ্ছে যে মাছ ধরাটা। আর আমার ছোট ননদ প্রায় 1 মাস ধরে তার বাবার বাড়িতে ছিল, তাই ওর শ্বশুর আসছে ওনাকে নিতে। তাই উনি খুবই ভালো মানুষ, খুবই রসিক মানুষ, উনিও ঢাকায় থাকেন ক্যান্টনমেন্টে। তো ওনাকে আমি বাদ দিলাম খেতে। তা আমি বললাম আঙ্কেল ভিডিও করা যাবে? তা আঙ্কেল বললো হ্যাঁ হ্যাঁ বৌমা, খাওয়া তো শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। মানে এত রসিক মানুষ, ওনার কথা শুনে আমরা হাসতেছি। যাক, খাওয়া শেষ। তো গ্রাম বলেন আর শহর বলেন যেখানেই হোক না কেন, সব জায়গায় কিন্তু দেখা যায় খাবার দাওয়ার পরে পানের থাল একটা, মানে যারা পান খাইতে ইচ্ছুক, খাইতে পছন্দ করে তাদেরকে একটা পানের থালা ধরিয়ে দেওয়া হয়। তা আঙ্কেল একটু পান হালকা পাতলা পছন্দ করে, আমি কিন্তু ওনাকে একটা পানের থালা ধরিয়ে দিলাম। উনি পান খাচ্ছে আর এদিকে আমি এসে পড়লাম রান্নাঘরে খেতে। বন্ধুরা, আমার কিন্তু ফেসবুক পেজে অনেক ভিডিও আছে যেটা পাট শাক নিয়ে, যে পাট শাক আমার শাশুড়ি মার হাতে রান্না পাট শাক যে একবার খাইবো সে বারবার খাইতে চাইবো, যে উনি এত মজা করে পাট শাকটা রান্না করে। আরও ক্ষেত থেকে উঠানো ছোট গাছ, একদম ক্ষেত থেকে উঠানো শাকটা। আর আমি যতদিন থেকেছি এখানে শুধু পাট শাকই খেয়েছি। আমার মনে হতো কি যে আমাকে যদি ভাত না দিয়ে শুধু পাট শাকই দিত তাহলে আমি বেশি খুশি হইতাম। তারপরও দেখা যায় মার কাছে আমি খালি বলতাম, মা আমাকে একটু বেশি করে পাট শাক দিবেন, আমি একটু বেশি করে পাট শাক খাবো, আমি অন্য কোনো তরকারি খাবো না, পাট শাকই খাবো। মানে এত ভালো লাগে পাট শাক। দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। উনি খুব ভালো করে পাট শাক রান্না করতে পারেন, মানে সব তরকারি রান্না করে ভালো করে, কিন্তু পাট শাকটা আমার বেশি ফেভারিট।
এই যে দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। তাতে আমি পাট শাক দিয়ে ভাত খাচ্ছি, আর তরকারি কিন্তু একটা শুধু নিয়েছি, একটা তরকারি নিয়েছি। আর এই যে আমার শাশুড়ি ভাত দিচ্ছে, দেখতে পাচ্ছেন কত বড় পাতিলা, কারণ মানুষ বেশি, কারণ সবাই আসছে এখন বাড়িতে, সব ছেলেরা আসছে, মেয়েরা আসছে, তো মানুষ বেশি। সম্পূর্ণ কাজগুলো কিন্তু আমার শাশুড়ি মা একাই করছে, আমরা তো হালকা পাতলা দিয়ে একটা কিছু করছি। গ্রামে আমরা এবার 5 দিন ছিলাম, তো 5 দিনে মিলেই কিন্তু আজকের এই ভিডিওটা। তাই একদিনের না, তো কোন দিন কোনটা করছি সেটা কিন্তু এখন আর নিজেও বলতে পারবো না, যে এই অংশটা আজকে সে অংশটা কালকে, এরকম বলতে পারবো না। তো 5 দিন মিলেই ভিডিওটা। তবে এটা হচ্ছে আমাদের যেদিন আমরা চলে আসবো সেদিনের ভিডিও। দেখেন কি অবস্থা। আমাদেরকে বিদায় দেওয়ার জন্য পাড়া প্রতিবেশী যারা আছে সবাই চলে আসছে, এমনকি মানে আত্মীয় স্বজন তো থাকবেই ঘরে। আমি আমার শাশুড়ি মাকে সালাম করে নিলাম, আমার ছোট যার সাথে বুক মিলিয়ে নিলাম। এটা হচ্ছে আমার মেজো যা। হাসি, বুক ফাটা কষ্টের ভিতরেও কিন্তু হাসি। যে দেখেন মুখ দিয়ে কথা আসে না, চোখ দিয়ে পানি চলে আসে কান্নার জন্য, কিন্তু কথাও বলতে পারতেছি না। আমার ছোট ননদ, সেও ঢাকা থাকে, সেও হয়তো 2-3 দিন থেকে পরে চলে আসবে। ছোট ননদের মেয়ে, আমার দেবরের মেয়ে, খুবই মিষ্টি মেয়ে, আমার বড় যা, সবাই কিন্তু হাসতেছে দেখতেছেন, কিন্তু চোখের পানি যে কিন্তু দেখা যাচ্ছে না, চোখের পানিও কিন্তু আছে। এই যে আমার বড় ননদ, আমি যে বারবার বলতেছি তোমরা আড়াইশো না, তোমরা আড়াইশো না, কিন্তু তারপরে সবাই কিন্তু আসতেছে আমাকে বিদায় দেওয়ার জন্য। এই কষ্টটা আমার খুবই কাঁদায়, আমাকে খুবই কাঁদায়। এই যে আমার বড় ভাসুর, বড় ননদ, বড় দাদা, বড় সবাই, পাড়া প্রতিবেশী আত্মীয় সবাই আসছে। দেখেন আমার ননদ বিদায় দিচ্ছে আমাকে, আমিও বিদায় নিচ্ছি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।